হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনার আস্বাদন। রসনার আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। শীতকালে পিঠে খেতে কিন্তু আমরা বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করি। আমার আজকের রেসিপি নলেন গুড়ের খিরসা পাটিসাপটা। এই রেসিপি ফলো করে আপনারা যদি পাটিসাপটা বানান তাহলে প্যানের গায়ে আটকাবে না আর ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না। শুরু করছি আমার আজকের রেসিপি। নলেন গুড়ের এই পাটিসাপটা বানানোর জন্য নলেন গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। 10 মিনিট মতো আমি এই নলেন গুড়টাকে ভিজিয়ে রাখবো। এবার আমি এখানে চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি 200 গ্রাম আর 100 গ্রাম ময়দা আমি অ্যাড করছি। চালের গুঁড়োর সাথে ময়দা দিলে কিন্তু পাটিসাপটা ফেটে যায় না, তাই ময়দাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে আগে মিশিয়ে নেব। তারপর যে গুড়টা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দিলাম। ভালো করে এবার চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। পাতলা নলেন গুড় থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে হালকা গরম দুধ ব্যবহার করছি ব্যাটারটা গোলানোর জন্য। আপনারা পুরো ব্যাটারটা জলেও গোলাতে পারেন, কিন্তু দুধ দিলে তার স্বাদ হয় অসাধারণ। তাই আমি এখানে 1 কাপ দুধ দিলাম। আর যে বাটিটা আমি গুড় ভিজিয়ে রেখেছিলাম সে বাটিটাতে সামান্য গুড় ছিল, তাই সে বাটিটা ধুয়ে আমি আর একটু জল এখানে অ্যাড করে দিলাম। পুরো ব্যাটারটা ভালো করে এবার আমি হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এই রকম ঘনত্ব রাখতে হবে, কারণ এই চালের গুঁড়োটা কিন্তু রেস্টে রাখার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখানে আমি ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি, আমুল গোল্ড। 500 ml দুধ আমি এখানে দিলাম। আরও 250 ml দুধ ঘরে ছিল, সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। একই ফুল ফ্যাট দুধ। ফুল ফ্যাট দুধ যদি আপনারা ব্যবহার না করেন তাহলে 1 কাপ আমুল দুধ ব্যবহার করবেন, তাহলে কিন্তু একই রেজাল্ট হবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। আমি এখানে কিছুটা দুধ তুলে রাখছি। এটার মধ্যে হালকা ঠান্ডা হলে আমি চালের গুঁড়ো অ্যাড করব, তাহলে পুরটার পরিমাণটা একটু বাড়বে। এই দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি 1/2 কাপ চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। সেটাকে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে রাখবো। পরে আমি খিরসাটা তৈরি করতে ব্যবহার করব। সুন্দর করে মিশিয়ে আমি রেখে দিচ্ছি। এবার দুধটা আস্তে আস্তে অনেকটাই কমে এসছে। এখানে আমি 1/2 কাপ চিনি অ্যাড করে দিলাম। খিরসাতে মিষ্টিটা একটু কম হলে কিন্তু খেতে ভালো লাগে, কারণ যেহেতু ব্যাটারেও মিষ্টি আছে তাই স্টাফিংয়েও যদি মিষ্টিটা কম থাকে তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নেবেন। যে চালের গুঁড়োটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দেব আর মেশাতে থাকবো দুধের সাথে। একবারে কিন্তু দেবেন না, তাহলে ডেলা পাকিয়ে যাবে। তাই অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। একেবারে দিলে কিন্তু এগুলো লাম্পস পাকিয়ে যেতে পারে। এবার কন্টিনিউয়াসলি কিন্তু এই দুধটাকে নাড়াতে হবে, একটুও থামা যাবে না, তাহলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এটাকে রিডিউস করে নিতে হবে একদম। দেখুন আমি কিন্তু কন্টিনিউয়াসলি নাড়ছি, এইভাবেই কিন্তু তৈরি করতে হবে, না হলে যেহেতু চালের গুঁড়ো আছে এটা লেগে যাবে নিচে। খিরসাটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও শক্ত হয়ে যাবে। এবার দেখে নেব ব্যাটারটা। দেখুন 30 মিনিট আমি ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম আর ঘনত্বটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার চলে যাব পাটিসাপটাগুলো তৈরি করতে। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটার মধ্যে হালকা করে ঘি ব্রাশ করে নিলাম আর 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দেবো। প্রত্যেকবার কিন্তু ব্যাটারটাকে নিচ পর্যন্ত নেড়ে নিতে হবে, কারণ যেহেতু চালের গুঁড়ো আছে এটা বারবার নিচে বসে যাবে। প্যানটা ধরে আমি একটু ঘুরিয়ে দিলাম। এই রকম যখন উপরটা টেনে যাবে তখন তার মধ্যে খিরসাটা দিতে হবে। দেখুন আমি কিভাবে দিচ্ছি, একটুও কিন্তু প্যানের গায়ে আটকাবে না। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে ফোল্ড করতে হবে। পরের ফোল্ডটা ওপাশ থেকে করলেই ভালো হয়, তাহলে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। দেখুন আমি যেভাবে দেখালাম এভাবেই করে নেবেন, তাহলে কিন্তু একটাও পাটিসাপটা আপনাদের প্যানের গায়ে আটকাবে না। আর অবশ্যই কিন্তু পাটিসাপটাতে ময়দা অ্যাড করতে হবে। ময়দা অ্যাড করলে কিন্তু
পাটিসাপটা উল্টাতে গেলে ভেঙে যায় না। এটা একটা টিপস আপনারা অবশ্যই মনে রাখবেন। আর ময়দা অ্যাড করলে কিন্তু ঠান্ডা হলেও পাটিসাপটা ফেটে যায় না, একই রকম নরম থাকে। একই রকমভাবে আমি আরেকটা পাটিসাপটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটাও পাটিসাপটা কিন্তু আমার প্যানের গায়ে আটকাচ্ছে না আর খুব সুন্দরভাবে ছেড়ে আসছে, ফোল্ড করতেও কোনো অসুবিধা হচ্ছে না। এই রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে পাটিসাপটা পিঠে তৈরি করুন আর আমাকে কমেন্ট সেকশনে আপনাদের ফিডব্যাক জানান। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশন অন রাখবেন, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো খাবেন, সুস্থ থাকবেন। নমস্কার।